টাকা নামটা কিন্তু খুবই ছোট, কিন্তু এর গুরুত্বটা অনেক বেশি। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি যেভাবে একটু একটু করে টাকা জমিয়ে অনেক টাকা গুছিয়ে ফেলি, সেই পদ্ধতিটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো কোথাও কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে আমার যে সকল আপুরা ভাইয়েরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। আমার 3টা ছেলে মেয়ে, আর এই যে 3জনেরই 3টা ব্যাংক আছে। আর এই ব্যাংকে টাকা জমানো এটা আমার ছোটবেলার অভ্যাস বলতে পারেন। আমি ছোটবেলা থেকেই ব্যাংকে টাকা জমাই। আমি যখন স্কুলে যেতাম, আমার মা গাড়ি ভাড়ার টাকা দিয়ে দিত, আমি তখনই ব্যাংক কিনছিলাম। তখন থেকে আমার টাকা জমানো, আর এই টাকা জমাতে জমাতে আমার অভ্যাসও হয়ে গেছে। আবার বিয়ের পরও একটু একটু করে টাকা জমাইছি, তখন আসলে ওইভাবে কোনো কিছু করিনি। আবার আমার হাজবেন্ডকেই দিয়ে দিছি। দেখা যায় সবার হাতে সবসময় সমান টাকা আসলে ওইভাবে থাকে না, কি একটা বিপদ আপদও হুট করে চলে আসে না। যখন দেখা যায় একটু হাতে টাকা পয়সা কম থাকে, তখন ওই টাকাটি খরচ করা যায়, জমানো টাকাটি। সেই জন্য সঞ্চয় করা আসলে খুবই দরকার। বিপদ তো মানুষকে বলে কয়ে আসে না। আর এই যে এই গিফটটা আমার ছোট ভাইয়ের দেওয়া, 3 বছর হয়ে গেছে এই গিফটটার বয়সও। আসলেই কোনো জিনিস সুন্দরভাবে রেখে দিলে অনেক দিন থাকে, কিন্তু মানুষের জীবন সেরকম না। মানুষের জীবনের কোনোই ভরসা নেই। একটা জিনিসের যেমন ভরসা আছে, মানুষের জীবনের তেমন ভরসা নেই। এইটা আমার ভাইয়ের দেওয়া আমানতই বলতে পারেন। আমার ভাইকে তার একটা ফ্রেন্ড দেছে, আর সে দেছে আমাকে যে আপু তুমি এটা রেখে দাও। সে কখনো হয়তো বা নিবে না, তারপরেও তার এই জিনিসটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। গত মাসে আমি অনেকগুলো টাকা জমিয়েছিলাম, 10,000 পার হয়ে গেছিল। আর সে টাকাগুলো আমি স্বর্ণকারের ঘরে দিয়ে আসছি। আপনারা জানেন না হয়তো বা, একটা ভিডিওতে বলছি। আমার হাজবেন্ডের জন্য 5 আনা সোনার আংটি বানাইতে দিছি আমি। সে দেখা যায় যে যখনই বাজার থেকে আসে, আর আমার 3টা সন্তান আছে, 3জনের ব্যাংক আছে, তখনই ছেলে বলে যে বাবা টাকা দিবে না, তখনই আসলে দেয়। সে জানে যে না, এই টাকাগুলো ওরা নষ্ট করবে না। আর মাশাল্লাহ আমার 3টা ছেলে মেয়ে ওরা অনেক ভালো, ওরাও সঞ্চয় করতে খুবই পছন্দ করে। আমার মেয়ের চেয়ে আমার ছেলেটা আরও সঞ্চয় করতে বেশি পছন্দ করে। ও দেখা যায় বেশি টাকা নষ্ট করে না। আর মেয়েটা ছোট, তো আসলে ওইভাবে বোঝে না, তারপরেও যতটুকু পারে আলহামদুলিল্লাহ। ওরা ওদের ব্যাংকে টাকা রাখে, আবার বলে যে বাবা রায়ান বাবুর ব্যাংকে রাখা লাগবে, আবার রায়ান বাবুর ব্যাংকেও দেয়। 5 আনা সোনার আংটি বানাইতে দিছিলাম, 44,000 টাকা হয়েছিল। অনেক দিন, 3 মাসের মতো হয়েছে বানাইতে দিছি। বানানোর সময় একবার 12,000 দিছিলাম, সেও ব্যাংকের টাকাই। আর এইবার দিছি 10,000 দিয়ে আসছি, 11,000-এর মতোই টাকা হয়েছিল। আর আবার জমানো হচ্ছে, 3টা ব্যাংকে 1,000 করে টাকা হয়েছে, এক একটাতে 1,000 করে হয়েছে। দেখা যায় প্রতি মাসে সংসার খরচ তো অনেক আছে, ওষুধ খরচ, আবার ব্যাংকেও কিছু কিছু করে জমায়, ডিপিএস আছে। আর ব্যাংকে টাকা রাখা মানে নগদ টাকা কাছে থাকা। যখন কোনো বিপদ আপদ হুট করে চলে আসে, তখন দেখা যায় ভেঙে টাকাগুলো নেওয়া যায় আর কি। ব্যাংকে রাখার আপনার কাছে থাকা সমান কথাই, কিন্তু কাছে থেকে টাকা ফুরে যায়, কিন্তু ব্যাংকে থেকে তো ওইভাবে পড়ে না। বিশেষ কোনো জরুরি দরকার ছাড়া আসলে টাকা বের করা হয় না। সেজন্য 20 টাকা করেও হলে যদি রাখা যায়, এই 20 টাকা করে রাখতে রাখতে একদিন দেখা যায় 1000 টাকা হয়ে যায়। ব্যাংকে টাকা রাখতে আমার খুবই ভালো লাগে, আমার ছেলেমেয়েরাও তাই রাখে। আর এই ব্যাংকের টাকা যে কোনো সময় বিপদ আপদে আপনার সাথী হবে।
এর আগে দেখা যায় অনেক ব্যাংকে টাকা রাখছি, বলছি যে এই যদি 10,000 হয়েছে তা আমার হাজব্যান্ডকে দিলে দেখা যায় যে ও আর 5,000 লাগা দিয়ে আমাকে অন্য একটা জিনিস বানিয়ে দিছে। আর এই যে কার্পেট কিনছি, এ টাকাও কিন্তু ব্যাংকের টাকা থেকেই কিনা হয়েছে। স্বর্ণকারকে দিয়ে 1,000-এর মতো টাকা বাঁচিছিল, 1,000 কি 1,100 টাকা বাঁচিছিল। পরে আমার হাজব্যান্ড আর কিছু টাকা দিয়ে এটা নিয়ে এসে দিয়েছে। আর কার্পেট একবার পাড়া হয়েছিল, তো কার্পেট আর না পারলে আসলে মেঝেটাও নষ্ট হয়ে গেছে, ভালো লাগে না, সেই জন্য কার্পেটটাই এনে দিল। আর এই ঘরের পুরাতন কার্পেটটা ওই ঘরে নিছে। সবার ইনকাম কিন্তু এক না, কিন্তু সবাই যদি চায় যে ইনকাম যেমনই হোক কিছু কিছু করে টাকা জমাবে, সেটা কিন্তু চাইলেই পারবে। যার সংসারে আয় যেমন তার ব্যয়ও ঠিক তেমনই হয়, সেজন্য একটু কম টাকা খরচ করে একটু বাঁচিয়ে যদি একটু রাখা যায়, কি হিসাব করে চলা যায়, মাস শেষে দেখা যায় যে কিছু টাকা হলেও সঞ্চয় করা যায়। আমরা পরিবারের বউয়েরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলেই কিন্তু অনেকগুলা টাকা বাঁচাইতে পারি। দেখা যায় আমরা চাইলে উন্নতিও করতে পারি, আবার আমরা চাইলে অবনতিও করতে পারি। যেটুকু প্রয়োজন যেখানে সেখানে সেটুকুই ব্যয় করা উচিত, প্রয়োজনের বেশি ব্যয় করলে দেখা যায় যত টাকায় আপনার ইনকাম হোক তারপরেও সংসারে দেখা যায় অভাব অনটন লেগেই থাকবে। আর অপচয় করলে কখনো উন্নতি হওয়া সম্ভব না, সেজন্য একটু বুঝে শুনে যেগুলো দরকার সেইগুলোই কিনতে হবে, তাহলে সেখান থেকে কিছু টাকা সেভ হবে। আর আমাদের চাহিদাটাও যদি একটু কমিয়ে ফেলি তাহলে সঞ্চয় একটু বেশি হবে। যখনই চাহিদা বেড়ে যাবে তখন সঞ্চয়টা কমে যাবে এমনিতেই। আর ছেলে মেয়ে থাকলে বাড়তি খরচ হবেই। এই যে আমার ছেলে মেয়েদের জন্য এখন ডিম রান্না করব। মেয়েটা আজ কয়েকদিন ধরে অসুস্থ, তো মনে করলাম যে একটু ডিম রান্না করে দেই। আর আমাদের যেসব আপুরা দেখা যায় যে শহরে থাকে কি ভাইরা চাকরি করে, তাদের হিসাবটা আসলে আলাদা। আপুরাই বাজার করে, আপুরাই ঘর ভাড়া দেয়, সব কিছু করে, কিন্তু আমাদের ক্ষেত্রে না। যেহেতু আমরা গ্রামে থাকি, বাজারও করে আমাদের হাজবেন্ডরা। আর যেখানে যে টাকা খরচ করতে হয় আমাদের হাজবেন্ডরাই করে। আর আমি যে টাকা সঞ্চয় করি আমার হাজবেন্ডের থেকে নিয়েই সঞ্চয় করি। সে বোঝে আসলে যে আমি কোথাও মানে এলোমেলো খরচ করব না, সেজন্য আরও সে দেয়। আর টাকা জমালে লক্ষ্য থাকতে হবে। আমার কাছে যদি 3,000 থাকে তো আমি 5,000 জোগানোর চেষ্টা করি। আর আমার ছেলে মেয়েরা বলে যে আম্মু এবার টাকা জমিয়ে আমরা এই কাজটা করব। আর আমার হাজবেন্ড ব্যবসা করে, একটা কলেজে আছে কিন্তু এখনো বেতন হয়নি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ব্যবসা করার জন্যই আমি এত টাকা আসলে গোছাইতে পারি। আর চাকরিজীবীদের দেখা যায় মাস শেষে টাকা পাওয়া যায়, আর ব্যবসায়িকদের তা না। ব্যবসায়িকদের নিত্য নতুন টাকা প্রতিদিন আছেই। টাকার গুরুত্ব কিন্তু সবার জীবনেই আছে, টাকা ছাড়া কিন্তু চলা সম্ভব না, সেজন্যই যে কোনোভাবেই হোক আসলে টাকা জমাইতেই হবে। আর দেখা যায় কত আপুরা ভাইরা যে কোনো জিনিস দেখলেই হুট করে কিনে ফেলে। আসলে সংসারের দিকটাও একটু বিবেচনা করতে হবে যে আমার সংসারের কি পরিস্থিতি। যদি আয় বুঝে ব্যয় করা যায় তাহলে সঞ্চয় ঠিকই করা যাবে। আর প্রথম যখন জানতে পারলাম যে বাবু হবে, আমরা তখন থেকেই জমানো শুরু করে দিলাম। আমি 8,000 টাকা গুছাইছিলাম তখনই একটু একটু করে। পরে যখন বাবার বাড়িতে যাব তখন আমার হাজব্যান্ড টাকাগুলো আমাকে দিয়ে বলল যে তুমি নিয়ে যাও, দেখা যায় কখন আবার কি হয়, আর আমি তো আছি, এই টাকাগুলো তোমার কাছেই রেখে দাও। আর আমার এই ছোট বাবু, ওর সমস্যা হয়েছিল, জন্ডিস হয়েছিল, হওয়ার 3 দিন পরে দেখা যায় ওর জন্য অনেক টাকা ফুরিয়ে গেছে। সেজন্য আসলে সবারই উচিত কিছু না কিছু একটু একটু করে জমানো। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু শেষের দিকে হয়ে আসছে।
ডিম রান্নাটা পড়াই শেষ। ছোট ছেলে আবার ঝাল বেশি পছন্দ করে না, সেই জন্য ওর জন্য শুকনা ডিমই রেখে দিলাম। আর আমার ছেলে আর মেয়ের এই ডিম ভুনাটা খুবই পছন্দের একটি খাবার, সেজন্য আমি মাঝে মাঝে আসলে এটা রান্না করি। তো বাবার বাড়িতে বেশ কিছুদিন থেকে আসলাম, তো আজকে মনে করলাম যে একটু ডিম ভাজিটা করে দেই। তো দেখলাম যে না, ডিম ভাজিটা করার চেয়ে ডিম ঝোল রান্না করে দিলে একটু বেশি ভালোভাবে খাবে, তো সেই জন্যই ডিম ঝোল করে দিলাম। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।